সরকারি কর্মসূচির আদলে কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগে মেসার্স মাস্কুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার ৪ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধাইনগর ইউনিয়ন সহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী নারী পুরুষ হাতে বিভিন্ন দাবি সংবলিত প্লে কার্ড নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানববন্ধনে ভুক্তভোগীর মধ্যে বক্তব্য রাখেন ফারুক আলী, সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, শুকুর উদ্দিন ও আফিয়া বেগম। বক্তারা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুক্তভোগীরা জানান, প্রতিষ্ঠানের প্রধান জেসমিনের প্রতিনিধিরা বিভিন্ন ধরনের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তাদের টাকা ফেরত দেওয়া হয়নি। ফলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। পাশাপাশি মাস্কুরা ট্রেডার্সের জেসমিন ও তার প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। আমাদেরকে একটা সুবিচার পথ দেবেন, আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে ঘরে ফিরে যেতে পারি, নতুবা আমরা আমাদের কার্যক্রম এই রাজপথে চালিয়ে যাব যতদিন পর্যন্ত। আমাদের 14 নম্বর ধাইনগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জয়নৌকা, জেসমিন আক্তার এবং মৃদুল গং এরা মানুষের সাথে প্রতারিত করে মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রথমে আমরা চালের কার্ড করে দেব, আপনারা 6000 টাকা দেবেন, আমরা 24 মাস আপনারাকে চাউল দিব 30 কেজি করে, প্রতি মাসে 30 কেজি করে 24 বার দেব। আর একটা অফার ছিল